সবাইকে বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে। ইউ ক্যান উইন। চট্টগ্রামের গ্রিনভিউ আবাসিক এলাকায় অবস্থিত আর রিদা একাডেমির উদ্যোগে ওরিয়েন্টেশন ও বইমেলা 2026 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে একাডেমির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট আলেমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া আল আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আত-তিবআন একাডেমির সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ। যারা আল কোরআনের হাফেজ, আপনি চিন্তা করতে পারতেছেন 30 পারা কোরআন যে উনি মুখস্থ করে রাখছেন, আপনি কয়টা মুখস্থ করতে পারি? এটা আল্লাহর প্রদত্ত দান ছাড়া আর কিছুই নয়। আর মাদ্রাসা শিক্ষাটা এমনভাবে এখন প্রসারিত হয়েছে, এখানে কিন্তু আগের মতো শুধু আরবি পড়া আপনি মাদ্রাসায় যাবেন বা ইমামতি করবেন বা এরকম ভিতরে লিমিটেড না। এখন কিন্তু মাদ্রাসা শিক্ষাতে অঙ্ক, ইংরেজি, সায়েন্স সমস্ত কিছু এন্ট্রি হয়ে গেছে, একাত্র হয়ে গেছে, যার ফলে আপনারা যেখানে ইচ্ছা করেন ওইদিকে যাইতে পারেন। মাদ্রাসার সাথে কম্বিনেশন থাকতে হবে। আপনার মাদ্রাসা 50 আপনাকে দিবে, 50 আপনাকে দিতে হবে। কম্বিনেশনের মাধ্যমে এই সন্তানের ভবিষ্যৎ গড়ে উঠবে। এরপর চতুর্থ যে কাজটি করতে হবে, শিক্ষক এবং অভিভাবক সবাইকে বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে। ইউ ক্যান উইন। কোরআনের শিক্ষা ছাড়া আর অন্য কোনো শিক্ষা এগুলো দিতে অক্ষম এবং ব্যর্থ। সেজন্যই রব্বুল আলামিন সর্বশেষ নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠিয়েছে, কোরআনের এলম দিয়ে পাঠিয়েছে। এই কোরআন নাযিল হওয়ার পূর্ববর্তী সময়কে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ বলা হয়। আমরা বেশি স্বীকৃতি হয় তার সঙ্গে আমার পরিবার আমি লাইব্রেরি বানাবো, কোরআনের লাইব্রেরি প্রত্যেকটি করে কোরআনের লাইব্রেরি থাকতে হবে। ঠিক আছে, লাইব্রেরি ছিল কোরআনের লাইব্রেরি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিদা একাডেমির ডিরেক্টর হাফেজ আব্দুর রশিদ, মাওলানা ইকবাল সাহেব এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আনিসুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে আদর্শ মানব সম্পদ গঠনে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। কিন্তু আমরা চাচ্ছি একজন স্টুডেন্ট অত্র প্রতিষ্ঠানে পড়াশোনা করে একই সাথে যেভাবে দিনকে শিখবে, একই সাথে সে বাংলা ভাষাভাষী এবং আধুনিক যে শিক্ষাটা, ওই শিক্ষার সাথে তাল মিলিয়ে যোগ্য নেতৃত্ব, যোগ্য লিডারশিপ। আমাদের যে মুসলিম কান্ট্রির মধ্যে এখন বর্তমান ইসলামের যে অগ্রগতি, এর পাশাপাশি আমাদের আসলে আলেমদের, হাফেজদের যারা মুসলিম পরিবারের ছাত্র আছে, তারা কিন্তু বেশিরভাগই হয় দিন শিখে, কিন্তু তারা জেনারেল লাইন দিয়ে তারা অনেক বেশি দুর্বল হয়। আমরা চাচ্ছি আসলে আর রিদা একাডেমি এমনভাবে আমরা পরিচালনা করতে চাচ্ছি, সে দিন শিখবে, আলম শিখবে, পাশাপাশি সে যেন জেনারেল বিষয়, সে যেন ইংলিশের মধ্যে, সে যেন আরবি ভাষার মধ্যে, সে যেন পৃথিবীর প্রত্যেকটা দেশে সে যেন ইসলাম প্রচার করতে পারে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে ইঞ্জিনিয়ার, লয়ার, ডাক্তার। আমাদের আসলে প্রতিষ্ঠানটা এমনভাবে আমরা বাচ্চাদেরকে এমনভাবে তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। একটা বাচ্চা আমাদের প্রতিষ্ঠানে পড়ে সে চাইলে হাফেজ হতে পারবে, আলেম হতে পারবে, মুফতি হতে পারবে, ঠিক একইভাবে সে চাইলে একজন ডাক্তার হতে পারবে, লয়ার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। আমরা আসলে অভিভাবকের ফাউন্ডেশন দিয়ে প্রত্যেকটা বাচ্চাকে আমরা তৈরি করতে যাচ্ছি এখান থেকে। সবসময় তাদের চিন্তাধারা সবসময় উন্নত। যেমন ওনারা আগে আরেকটা বিল্ডিং এ ছিল, যেখানে বাচ্চাদের অসুবিধা হওয়ার কারণে একটা উন্নত জায়গাতে যেন ওদেরকে নিয়ে যেতে পারে, এরকম ওনারা উন্নত একটা মাদ্রাসায় ওনারা শিফট করছে। এটার আরেকটা শাখা আছে ওনাদের খুলশীতে, আমি ওখানে একজন শিক্ষক। এটা হচ্ছে এটার একটা শাখা। ওনারা সবসময় প্রতি বছর মাদ্রাসাকে উন্নতির দিকে ওনারা চেষ্টা করেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা একাডেমির শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সুনাম ও অগ্রগতির প্রশংসা করেন। পর্যন্ত তো সবকিছু ভালোই লাগছে, সামনে হয়তো ভালো লাগবে, আমরা ওদের থেকে এটাই আশা করি। আমার এই আল রিদা একাডেমির জন্য আমিও নতুন, আমার বাচ্চাও নতুন। তো ভালো, যেমন এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক সবকিছু সব মিলেই আসলে ভালো।
আসলে এটা নতুন একটা প্রতিষ্ঠান, আশা করি ভালো হবে এবং কি মানে অন্যান্য মাদ্রাসার থেকেও আশা করি অনেক ভালো হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মিলাদের মাধ্যমে ওরিয়েন্টেশন ও বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সারা বিশ্বের মধ্যে শান্তি নাযিল করুন আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।